ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি শ্রী হরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা জানব হরি শব্দ, নমস্কার শব্দ, প্রভু শব্দ ও কৃষ্ণ শব্দের মানে। আর এটা জানা প্রত্যেকটি মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা উপলব্ধি করতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর। কারণ আপনি দেখবেন কোনো শব্দের প্রকৃত অর্থ আপনি যদি না জানেন এবং তার ব্যবহার যদি করেন, তার প্রতিক্রিয়া বা ফল দ্বিতীয় ব্যক্তির মনে কতটা আঘাত আনতে পারে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং দেখবেন কোনো শব্দের প্রকৃত অর্থ না জানলে আপনার জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীনও আপনি হবেন। আর এই ভিডিওটিতে যে শব্দের প্রকৃত অর্থ আপনারা জানতে চলেছেন তা প্রতিটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আসুন জেনে নিন হরি শব্দ, নমস্কার শব্দ, প্রভু শব্দ ও কৃষ্ণ শব্দের প্রকৃত অর্থ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, তবেই আপনি সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন। প্রিয় ভক্তবৃন্দগণ, আমরা অনেকেই জানি ভগবানের অনেক নাম রয়েছে, যেমন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, ভগবান নৃসিংহদেব, ভগবান বামনদেব। এই রকম ভগবানের আরেকটি নাম হচ্ছে শ্রী হরি। এই হরি শব্দের অর্থ হলো অন্ধকার বা ভক্তের পাপ নাশ করা। এই জগতে যত প্রকার জীব আছে সকলেই ভগবানের সন্তান, যেটা ভগবদ্গীতায় ভগবান স্বয়ং বলেছেন, মামে বংশ জীবলোকে জীবভূত সনাতন। অর্থাৎ যখন কোনো সন্তান কষ্ট পায় তা দেখে কোনো পিতামাতা সুখে থাকতে পারে না। আর যেহেতু ভগবান হচ্ছে পরম পিতা, তাই ভগবান তার সকল সন্তানের পাপ হরণের জন্য তার বিভিন্ন নাম বিস্তার করেছেন, যে নাম আমরা কীর্তন করার মাধ্যমে এই জগৎ থেকে পাপমুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারি। তাই ভগবানের নাম হচ্ছে হরি। তাই ভক্তবৃন্দগণ, আমরা অধিকাংশ সময় নিতাই পুরুষিতানন্দ প্রেমানন্দ হরি হরি বল এই শব্দটি বলে থাকি। হরি বল অর্থাৎ এই হরি শব্দটি হলো ভগবানের নাম। অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে যদি এই হরিনাম সংকীর্তন যারা করেন বা যারা শোনেন, তাদের জীবনের সমস্ত পাপ থেকে সে মুক্তি পায় এবং তিনি ভগবত ধামে গমন করতে পারেন। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা দেখে থাকবেন শ্মশানে যাবার পথেও আমরা এই হরি বল শব্দটি বলি, সেই মৃত ব্যক্তির আত্মা যাতে শান্তি পায়। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন হরি শব্দের অর্থ। প্রিয় ভক্তবৃন্দগণ, এবার আমরা জানব নমস্কার শব্দের অর্থ। নম মানে হচ্ছে প্রণাম, সম্মান বা নত হওয়া। আর কার কথার অর্থ হলো কার্য বা করা। অর্থাৎ নমস্কার করার অর্থ হলো প্রণাম বা সম্মান করা। কিন্তু আপনি দেখবেন বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন ভাষা ব্যবহার করেন, কিন্তু নমস্কার শব্দের আক্ষরিক অর্থ হলো আমি আপনার কাছে নত স্বীকার করছি বা আপনাকে সম্মান জানাচ্ছি। কিন্তু আমরা কি প্রকৃতভাবে কারো কাছে মাথা নত করি? যেমন কেউ যদি বলে নমস্কার, এর প্রকৃত অর্থ কি দাঁড়ালো? সে কিন্তু মন থেকে নত স্বীকার করলো না। অর্থাৎ এই নমস্কার যেইভাবে ব্যবহার করবেন তার অর্থ ঠিক সেই মতো হবে। এরপর আপনার উপর নির্ভর করে আপনি প্রকৃত অর্থে নমস্কার করবেন না করবেন না। প্রিয় ভক্তবৃন্দগণ, এরপর আমরা জানব প্রভু বলা মানে কি। আপনারা দেখে থাকবেন এক ভক্ত আর এক ভক্তকে বলেন, হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। এই গুরু বলার মানে কি? শাস্ত্রে বলা হয়েছে এই মন্দিরগুলি হচ্ছে বৈকুণ্ঠ স্বরূপ, আর ভক্ত সমাজ হচ্ছে বৈকুণ্ঠ সমাজ। এখানে একে অপরকে প্রভু বলে সম্মান করে এবং কেউ কাউকে ছোট করে না, একে অপরের সেবক ভাবেন। তাই এক ভক্ত আর এক ভক্তকে দেখলে বলেন, হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। এর মানে হলো আমি আপনার দাস ও আমি আপনাকে প্রভু বলে সম্বোধন করছি। এই জন্য যেহেতু এটা ভক্ত সমাজ, তাই একে অপরকে প্রভু বলে সম্বোধন করেন। প্রিয় ভক্তবৃন্দগণ, এখানে আরেকটি প্রশ্ন আমাদের মনে আসতেই পারে যে এখানে আমরা হরে কৃষ্ণ প্রভু বলি কেন এবং হরে কৃষ্ণ শব্দের অর্থ কী? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই আপনারা মন দিয়ে এটা শ্রবণ করুন। এই হরে কৃষ্ণ শব্দটির মাহাত্ম্য এতটাই যে যিনি হরে কৃষ্ণ বললেন তার সব পাপ ক্ষয় হয়
এবং তার মঙ্গল হয়, আর যে শুনবে তারও মঙ্গল হয়। শুধু তাই নয়, যদি তার চারপাশে কোনো জীবজন্তু কীটপতঙ্গ থাকে, তারাও যদি এটা শ্রবণ করে তাদেরও মঙ্গল হয়। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে হরে কৃষ্ণ, হরে শব্দটা হরা থেকে এসেছে, যেটা শ্রীকৃষ্ণের কিলাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর নাম। আর কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষক। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের জেনে রাখা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে ৩ সহস্রবার বিষ্ণু নাম নিলে যে ফল লাভ হয়, মাত্র একবার কৃষ্ণ নাম নিলে বা উচ্চারণ করলে তার সমতুল্য ফল লাভ হয়ে থাকে। তাই ভক্তরা একজন অপরজনকে দেখলে বলে হরে কৃষ্ণ প্রভু। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, দিনে একবার হলেও ভক্তির সাথে বলবেন হরে কৃষ্ণ। তাহলে দেখবেন আপনার শরীর ও মনের কি অদ্ভুত পরিবর্তন হচ্ছে। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে। আর এই ভিডিওটি থেকে যদি আপনি কিছুটা হলেও উপকৃত হন, তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তগণ কমেন্টে ভালোবেসে ভক্তির সাথে লিখে যাবেন হরে কৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।